আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম ইউনিক পদ্ধতিতে শোল মাছের ঝোল। এখানে মাছটা কিন্তু এখনও পর্যন্ত জ্যান্ত আছে। তো মাছটাকে আমি ভালো করে আগে কেটে বেছে ধুয়ে নেব। তো প্রথমেই বলে রাখি, এটা কিন্তু হাইব্রিড মাছ নয়, এটা একদম আমাদের বাড়ির পুকুরের মাছ। মাছটার ওজন প্রায় 500 থেকে 700-র মতো। তো মাছটাকে আগে আমি কেটে বেছে নিই, তারপরে পরিষ্কার করে ধুয়ে নিই। তবে আজকের মাছের রেসিপিটা আমি বানাবো একটু অন্যরকমভাবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো এখানে আমি সব রকম বাটা মশলা দিয়ে মাছটাকে রান্না করব। তো এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও আদা। সমস্ত মশলাকে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। তারপরে এই মশলার মধ্যে আমি যতটা পরিমাণ মাছ রান্না করব সেই রকম পরিমাণের মাছটা আমি নিয়ে নিচ্ছি। তো মাছটা আমি নিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। তবে আপনারা যারা অনেকেই এই শোল মাছ খেতে কিন্তু পছন্দ করেন না, আপনারা এরকমভাবে শোল মাছ রান্না করে দেখবেন একবার কেন আপনারা বারবার খেতে চাইবেন এবং এর স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না। মানে এরকমভাবে রান্না করলে মাছটা এতটাই টেস্টি হয় যে বলার মতো নয়। তো মাছটাকে ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক টুকরো কুচানো টমেটোটা দেওয়ার পরে কি হয়, বেশ একটু টক টক খেতে লাগে, দারুণ সুন্দর হয় খেতে। তো মাছটা মশলা মেখে আমি রেখে দিয়েছি। তো এদিকে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব তেল। তবে অবশ্যই সরষের তেলে রান্নাটা করবেন, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বাড়বে। এরপরে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিলাম গোটা এলাচ, সামান্য পরিমাণ দারচিনি ও একটা তেজপাতা। সমস্ত কিছু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি। তো খুন্তির সাহায্যে সমস্ত মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম ও মশলাটাও ভালোই গরম হয়েছে এবং একটা আলাদা একটা সুগন্ধি বের হচ্ছে। এরপরে এই তেলের মধ্যে আমি একে একে মশলা সমেত মেখে রাখা মাছটাকে দিয়ে দেব। তারপরে খুন্তির সাহায্যে হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম এবং এর মধ্যে আমি দিয়ে দেব ওই মশলা মেখে রাখা ওই থালাটার মধ্যে কিছুটা পরিমাণ জল ধুয়ে এই মাছের মধ্যে দিয়ে দিলাম। এরপরে একটা ঢাকনা ঢেকে দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দেব, যাতে মাছটা ভেতর থেকে খুব ভালো মতো করে সেদ্ধ হয়। আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাকে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো ঢাকনাটা খুলে আমি মাছটাকে আবারও খুন্তির সাহায্যে খুব আলতোভাবে উল্টে দিচ্ছি, যাতে মাছের এপিঠ ওপিঠ সব খুব ভালো মতো করে সেদ্ধ হয়। আজকে এই শোল মাছটা কিন্তু আমি একেবারে অন্যরকমভাবে রান্না করছি। তো আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখায় ঝোলটাও কিন্তু আগের থেকে বেশ অনেকটাই কমে একটু বেশ গাঢ় ভাব চলে এসেছে এবং মাছটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা পাউডার। তো গরম মশলাটা দিয়ে দিয়েছি। তো আজকে আমার রেসিপিটা রেডি। এটাকে এবার পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।